যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। সর্বাধুনিক শহর থেকে নির্জন দ্বীপে পড়েছে এই শুল্কের প্রচ্ছন্ন প্রভাব। রাজনীতি, অর্থনীতি, এমনকি খেলাধুলার জগতও আটকা পড়েছে শুল্কের জালে। এই যেমন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড পড়েছে শঙ্কায়। পুঁজিবাজার থেকে $650 মিলিয়ন ঋণ নেওয়া ক্লাব কর্তৃপক্ষ বলছে, ডলারের দাম বৃদ্ধি পেলে তাদের জন্য ঋণ পরিশোধ আরও কঠিন হয়ে উঠবে। মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়বে ক্লাবের আর্থিক ভারসাম্যে এবং ইউরোপীয় ফুটবলের প্রফিট অ্যান্ড সাস্টেনেবিলিটি নিয়মেও। এর আগে শুধুমাত্র বৈদেশিক মুদ্রা বিনিময় হারের কারণেই 2022 সালে £58 মিলিয়ন ক্ষতি হয়েছিল ম্যান ইউনাইটেডের। যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য নীতি শুধু ক্লাব পর্যায়ে নয়, বড় বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টেও প্রভাব ফেলতে শুরু করেছে। 2026 ফিফা বিশ্বকাপ এবং 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সেখানে স্পন্সরশিপের মাধ্যমে মার্কিন বাজারে নিজেদের উপস্থিতি জোরদার করতে উঠে পড়ে লেগেছিল আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। এ বিষয়ে স্পোর্টস ইভেন্ট কৌশলবিদ জন জেরাফা বলেন, যদি পণ্যের উপর শুল্ক আরোপ করা হয় তাহলে সেটি বিক্রি করা কঠিন হয়ে যাবে। এ অবস্থায় কতটুকু ঝুঁকি নিতে চাইবে স্পন্সররা? ঠিক উদাহরণ হিসেবে বলা যায়, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে চুক্তিবদ্ধ কোরিয়ান গাড়ি ম্যানুফ্যাকচারার হিউন্দাই গ্রুপ। স্বাভাবিকভাবেই চলতি বছর ক্লাব বিশ্বকাপ এবং 2026 ফিফা বিশ্বকাপের সময় এই স্পন্সরশিপ চুক্তিকে কাজে লাগিয়ে মার্কিন বাজার থেকে সর্বোচ্চ মুনাফা নেওয়ার চেষ্টা করবে হিউন্দাই। কিন্তু ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতির কারণে হিউন্দাই সহ অন্যান্য স্পন্সররাও এখন পড়েছে বিপাকে। এই শুল্কের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেলাধুলার সঙ্গে যুক্ত পোশাক নির্মাতা ব্র্যান্ডগুলো। নাইকি, অ্যাডিডাস, পুমা এসব প্রতিষ্ঠান এশিয়ান বাজারে পণ্য উৎপাদন করে তার রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প এশিয়ার উপর সর্বোচ্চ শুল্ক আরোপ করায় ব্যয় বাড়ছে উৎপাদনে, যার প্রভাব পড়ছে শেয়ার বাজারেও। তবে অর্থনীতিবিদ কিয়ারান ম্যাগুয়ার জানিয়েছেন, একটি $100 জার্সির উৎপাদন খরচ গড়ে $12 থেকে $15। অতিরিক্ত শুল্ক দিলেও সেই খরচ অতটা বৃদ্ধি পাবে না, ফলে বিক্রির ক্ষেত্রে বড় প্রভাব পড়ারও সম্ভাবনা কম। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের পরিবেশ আগামীতে কেমন হবে সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। শুল্ক আরোপের আগে কানাডা ও মেক্সিকোকে নিয়ে ট্রাম্পের বিরূপ মন্তব্য প্রভাব ফেলতে পারে 2026 বিশ্বকাপে। সমন্বয়হীনতা দেখা দিতে পারে সহ আয়োজক দেশগুলোর মধ্যে। বিশ্বব্যাপী ক্রীড়া সামগ্রী এবং সেবার আদান প্রদানেও এই শুল্ক যুদ্ধ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ইউরোপ থেকে আমেরিকায় রপ্তানি করা ক্রীড়া সামগ্রী যেমন ব্যয়বহুল হয়ে উঠবে, তেমনি আমেরিকায় তৈরি জিনিসপত্রের উপরেও অন্য দেশগুলো পাল্টা শুল্ক আরোপ করতে পারে। তবে এখনই টেলিভিশন সম্প্রচার সেবা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যেমন প্রিমিয়ার লিগের NBCর সঙ্গে £2 বিলিয়ন সম্প্রচার চুক্তি পণ্যের আওতায় না পড়ায় শুল্কের বাইরে থাকছে। তবে আশঙ্কা রয়ে গেছে সাধারণ ভোক্তাদের মধ্যে। যদি এই বাণিজ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং মন্দা দেখা দেয়, দর্শকদের ক্রয় ক্ষমতা কমে যাবে। এর প্রভাব পড়বে টিকিট বিক্রি, সাবস্ক্রিপশন এবং ক্লাবগুলোর সামগ্রিক আয়ও। বিশ্ব রাজনীতির উত্তাপ যে এখন আর কেবল রাষ্ট্র ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, ক্রীড়াঙ্গনকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই বাণিজ্য যুদ্ধ। এই রাজনৈতিক ও অর্থনৈতিক ঝড়ের মধ্যে স্থিতি বজায় রাখতে পারবে কি ক্রীড়াক্ষেত্র?